এখন আমরা ২ এর ঘ ২৫ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে একটি সামান্তরিক দেওয়া আছে OABC একটি সামান্তরিক। এই সামান্তরিকের OA বাহুকে ভেক্টর P দিয়ে এবং OC বাহুকে ভেক্টর Q দিয়ে প্রকাশ করা হয়েছে। উদ্দীপকে ভেক্টর P এবং ভেক্টর Q দেওয়া আছে। এরপর সামান্তরিকের OB কর্ণটিকে ভেক্টর R দিয়ে প্রকাশ করা হয়েছে। A ও B কোণকে এখানে থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে এবং A ও C কোণকে আলফা দ্বারা প্রকাশ করা হয়েছে। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের আলোকে থিটার মান নির্ণয় করো। আমরা যদি চিত্রটি একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখব যে ভেক্টর P এবং ভেক্টর R এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা ভেক্টর P এবং ভেক্টর R এর ডট গুণ বা ক্রস গুণনের মাধ্যমে থিটার মান আমরা নির্ণয় করতে পারব। কিন্তু এখানে সরাসরি ভেক্টর R দেওয়া নেই। আমরা R বের করে নেব। প্রথমে আমরা একটু লিখে নিলাম যে ভেক্টর P ও ভেক্টর R ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা এখানে চিত্রটি যদি দেখি যে সামান্তরিকের OA এবং OC দুটি সন্নিহিত বাহুকে ভেক্টর P এবং ভেক্টর Q দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে। সুতরাং আমরা যদি এখানে ভেক্টর যোগের সামান্তরিক বিধি এপ্লাই করি তাহলে সামান্তরিকের OB কর্ণ যেটি ভেক্টর R দিয়ে প্রকাশ করা হয়েছে এই ভেক্টর R হবে ভেক্টর P এবং ভেক্টর Q এর লব্ধি ভেক্টর। এখন আমরা ভেক্টর যোগের সামান্তরিক বিধি অনুযায়ী ভেক্টর R ইকুয়াল লিখতে পারি ভেক্টর P প্লাস ভেক্টর Q। ভেক্টর P এর মান উদ্দীপকে দেওয়া আছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং ভেক্টর Q দেওয়া আছে 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। 4i ক্যাপ এখানে আর কোনো i ক্যাপ নেই তাহলে 4i ক্যাপ পাচ্ছি 3j ক্যাপ এর সাথে যদি আমরা 2j ক্যাপ যোগ করি তাহলে আমরা পাবো 5j ক্যাপ এরপর শুধু 5k ক্যাপ আছে। তো এই হচ্ছে আমাদের ভেক্টর R। এবার আমরা ডট গুণনের মাধ্যমে থিটার মানটি বের করতে চাই। প্রথমে আমরা ভেক্টর P ডট ভেক্টর R নির্ণয় করব। ভেক্টর P এখানে দেওয়া আছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ এর সাথে আমরা ভেক্টর R এর ডট গুণ নেব। ভেক্টর R হচ্ছে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ডট গুণনের নিয়ম অনুযায়ী i এর সহগের সাথে i এর সহগগুলো গুণ, এভাবে j এর সাথে j, k এর সহগের সাথে k এর সহগগুলো গুণ করে আমরা যোগ করে দেব। তাহলে আমরা ভেক্টর P ডট ভেক্টর R পাবো। এখানে i এর সহগ হচ্ছে 4, এখানে i এর সহগ হচ্ছে 4। 4 এবং 4 গুণ করলে আমরা পাবো 16। এরপর এখানে j এর সহগ হচ্ছে 3 এবং এখানে j এর সহগ হচ্ছে 5। 3 এবং 5 গুণ করলে আমরা পাচ্ছি 15। এখানে কোনো k নেই, k এর সহগ 0 এবং এখানে k এর সহগ হচ্ছে 5। তাহলে 0 এবং 5 গুণ করলে আমরা এখানে 0 পাচ্ছি। 16 এবং 15 যোগ করলে আমরা পাবো 31। এরপর আমরা ভেক্টর P এর মান নির্ণয় করব। রুট ওভার ভেক্টর P তে i এর সহগ হচ্ছে 4, তাহলে এখানে 4 স্কয়ার। এরপর j এর সহগ হচ্ছে 3, এখানে আমরা 3 এর স্কয়ার করে দেব। তাহলে আমরা ভেক্টর P এর মান পাচ্ছি 5। এবার আমরা ভেক্টর R এর মান নির্ণয় করব। রুট ওভার হবে, এরপর i এর সহগ হচ্ছে 4, 4 এর স্কয়ার, এরপর j এর সহগ হচ্ছে 5 এবং k এর সহগও 5। এখানে আমরা ভেক্টর R এর মান পাচ্ছি রুট ওভার 66। এখন যদি আমি ভেক্টর P ডট ভেক্টর R এর ডট গুণ নেই তাহলে ভেক্টর P ডট ভেক্টর R ইকুয়াল আমরা লিখতে পারি P R cos থিটা। এখান থেকে আমরা cos থিটা ইকুয়াল লিখতে পারি ভেক্টর P ডট ভেক্টর R ডিভাইডেড বাই PR এবং সবশেষে থিটা ইকুয়াল আমরা পাচ্ছি cos ইনভার্স ভেক্টর P ডট ভেক্টর R
ডিভাইডেড বাই PR। এবার আমরা সবার মান বসিয়ে দেব। ভেক্টর P ডট ভেক্টর R এর মান হচ্ছে 31 এবং ভেক্টর P এর মান হচ্ছে 5 এবং ভেক্টর R এর মান হচ্ছে √66। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা থিটার মান পাচ্ছি এখানে 40.26 ডিগ্রি। এই হচ্ছে আমাদের থিটা, যেটি ক নম্বর প্রশ্নে বের করতে বলা হয়েছিল। থিটার মান হচ্ছে 40.26 ডিগ্রি। এরপর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ OAB ও ত্রিভুজ OBC এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক OABC এর ক্ষেত্রফলের সমান কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। প্রথমে আমরা ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। আমরা যদি চিত্রটি দেখি যে ত্রিভুজ OAB এ আমাদের OA এবং OB যেই দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে, এদেরকে ভেক্টর P এবং ভেক্টর R দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হবে যে ভেক্টর P এবং ভেক্টর R এর ক্রস গুণনের সাথে হাফ গুণ। তাহলে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল পাবো। এখান থেকে আমরা প্রথমে ভেক্টর P ক্রস ভেক্টর R নির্ণয় করব। ভেক্টর P ক্রস ভেক্টর R ভেক্টরের ক্রস গুণ অনুযায়ী আমরা নির্ণায়কের প্রথম রোতে I, J, K এই একক ভেক্টরগুলো বসাবো এবং দ্বিতীয় রোতে ভেক্টর P এর I, J, K এর সহগ। এখানে I এর সহগ হচ্ছে 4 এবং J এর সহগ হচ্ছে 3। তাহলে 4, 3, যেহেতু ভেক্টর P তে K নেই তাহলে K এর সহগ হবে 0। গতে আমরা ভেক্টর R বের করেছিলাম। আমি আমার সুবিধার জন্য এখানে ভেক্টর R লিখে নিচ্ছি। ভেক্টর R হচ্ছে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ। তাহলে ভেক্টর R এ I এর সহগ 4, এরপর J এর সহগ 5, K এর সহগ 5, এগুলো আমরা নির্ণায়কের তৃতীয় রোতে বসিয়ে দেব। প্রথম রো এর সাপেক্ষে আমরা বিস্তার করব। আমি যদি প্রথমে I এর সাপেক্ষে বিস্তার করি, তাহলে I যে রো এবং কলামে আছে সেই রো এবং কলাম বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ অনুযায়ী গুণ করে দেব। আমরা যদি 3 এবং 5 গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 15। এরপর নিচ থেকে উপরে গুণ করার জন্য এখানে একটা মাইনাস চিহ্ন। 5 এবং 0 গুণ করলে আমরা এখানে পাবো 0। এরপর আমরা j এর সাপেক্ষে বিস্তার করব। প্রথমে মাইনাস j লিখে নিচ্ছি। এরপর যেই রো কলামে আছে সেই রো কলাম বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ অনুযায়ী কর্ণ বরাবর গুণ করব। 4 এবং 5 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 20। এরপর নিচ থেকে উপরে গুণ করার জন্য একটা মাইনাস চিহ্ন এবং 4 এবং 0 গুণ করলে আমরা 0 পাচ্ছি এখানে। এরপর আমরা k এর সাপেক্ষে বিস্তার করব। প্রথমে প্লাস k লিখে নিলাম। এরপর k যে রো কলামে আছে সেই রো কলাম বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ অনুযায়ী গুণ করব। 4 এবং 5 গুণ করলে 20। এরপর নিচ থেকে উপরে গুণ করব, তার জন্য একটি মাইনাস চিহ্ন। 4 এবং 3 গুণ করলে আমরা এখানে পাবো 12। সবশেষে আমরা এখানে পাচ্ছি 15i ক্যাপ মাইনাস 20j ক্যাপ প্লাস 20 থেকে 12 বিয়োগ করলে আমরা পাবো 8k ক্যাপ। এখন আমরা ভেক্টর P ক্রস ভেক্টর R এর মান নির্ণয় করব। তাহলে √i এর সহগ হচ্ছে 15 এর স্কয়ার। এরপর j এর সহগ হচ্ছে -20 এর স্কয়ার। এরপর k এর সহগ হচ্ছে 8 এর স্কয়ার। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা ভেক্টর P ক্রস ভেক্টর R এর মান পাচ্ছি 26.2488। তাহলে আমরা এখানে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল বের করব।
মডুলাস অফ ভেক্টর পি ক্রস আর এর মান আমরা এখানে পেয়েছি 26.2488। আমরা যদি হাফ দিয়ে গুণ করি কিংবা 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল পাচ্ছি 13.1244 বর্গ একক। একইভাবে আমরা ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল বের করব। আমরা যদি চিত্রে দেখি ত্রিভুজ ওবিসি এর ওবি বাহু এবং ওসি বাহু, এই দুটি বাহুকে ভেক্টর কিউ এবং ভেক্টর আর দিয়ে নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা ত্রিভুজ ওএবিসি এর ক্ষেত্রফল কিভাবে পাবো? আমরা পাবো হাফ ইন্টু ভেক্টর কিউ ক্রস ভেক্টর আর এর মডুলাস। এই হচ্ছে আমাদের ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফলের ফর্মুলা। প্রথমে আমরা এখান থেকে ভেক্টর কিউ ক্রস ভেক্টর আর নির্ণয় করব। ভেক্টর কিউ ক্রস ভেক্টর আর নির্ণয়কের প্রথম রোতে আমরা আই জে কে একক ভেক্টরগুলো রাখলাম। এরপর দ্বিতীয় রোতে আমরা ভেক্টর কিউ এর আই জে কে এর সহগগুলো রাখব। এখানে কোনো আই ভেক্টর নেই, তাহলে আই এর সহগ হবে 0। এরপর জে এর সহগ হচ্ছে 2 এবং কে এর সহগ হচ্ছে 5। আমরা 2 এবং 5 বসিয়ে দিলাম জে এবং কে একক ভেক্টর বরাবর, এবং তৃতীয় রোতে ভেক্টর আর এর আই জে কে এর সহগগুলো আমরা বসাবো। আই জে কে এর সহগ হচ্ছে 4, 5 এবং 5। এগুলো আমরা বসিয়ে দিলাম তৃতীয় রোতে। এখন আমরা প্রথম রো এর সাপেক্ষে নির্ণয় করব। প্রথমে যদি আমি আই এর সাপেক্ষে বিস্তার করি, তাহলে আই যে রো এবং কলামে আছে সেই রো কলাম বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করব। তাহলে যদি আমি 2 এর সাথে 5 গুণ করি, আমরা এখানে পাচ্ছি 10। এরপর আমরা যদি নিচ থেকে উপরে গুণ করি, সেক্ষেত্রে একটা মাইনাস 5 এবং 5 গুণ করলে এখানে আমরা পাবো -25। এরপর আমরা জে এর সাপেক্ষে বিস্তার করব। প্রথমে এখানে মাইনাস জে লিখে নিলাম। এরপর যেই রো কলামে আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করব। 0 এবং 5 গুণ করলে 0, এরপর নিচ থেকে উপরে গুণ করতে হবে, সেজন্য একটা মাইনাস চিহ্ন। 4 এবং 5 গুণ করলে আমরা পাবো -20। একইভাবে আমরা কে এর সাপেক্ষে বিস্তার করব। প্রথমে এখানে প্লাস কে লিখে নিলাম। এরপর কে যে রো কলামে আছে সেই রো কলাম বাদ বাকি ভুক্তিগুলোকে আমরা তাদের কর্ণ বরাবর গুণ করব। 0 এবং 5 গুণ করলে এখানে আমরা পাচ্ছি 0। এরপর আমরা নিচ থেকে উপরে গুণ করব, সেজন্য একটা মাইনাস চিহ্ন। 4 এবং 2 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 8। 10 থেকে 25 বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা এখানে পাবো -15 i ক্যাপ। এরপর এখানে -20, সামনে মাইনাস জে আছে, আমরা এখানে পাচ্ছি +20 জে। এরপর -8, তার সাথে কে গুণ হবে, তাহলে আমরা এখানে পাবো -8 কে ক্যাপ। এখন আমরা ভেক্টর কিউ ক্রস ভেক্টর আর এর মান নেব। মডুলাস অফ ভেক্টর কিউ ক্রস ভেক্টর আর, এখানে আই এর সহগ হচ্ছে -15, -15 এর স্কয়ার হবে। এরপর জে এর সহগ হচ্ছে 20, 20 এর স্কয়ার। এর সাথে কে এর সহগ হচ্ছে -8, -8 এর স্কয়ার। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা এখানে মডুলাস অফ ভেক্টর কিউ ক্রস ভেক্টর আর এর মান পাচ্ছি 26.2488। তাহলে আমরা ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফল পাচ্ছি হাফ ইন্টু এখানে ভেক্টর কিউ ক্রস আর এর মান 26.2488। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা এখানে ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফল পাবো 13.1244 বর্গ একক। এখন আমাদের ত্রিভুজ ওএবি এবং ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফলের সমষ্টি নিতে হবে। আমরা এখানে ত্রিভুজ ওএবি এবং ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফলের সমষ্টি পাবো কি? ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফল হচ্ছে 13.1244 এবং ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল 13.24
1244 বর্গ একক। এই দুটি যোগ করলে আমরা পাবো 26.2488 বর্গ একক। প্রথম অংশের কাজ শেষ আমাদের। ত্রিভুজ OAB এবং ত্রিভুজ OBC এর ক্ষেত্রফলের সমষ্টি পেয়ে গেলাম। এখন আমরা সামান্তরিক OABC এর ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা যদি চিত্রটি দেখি তাহলে OA এবং OC বাহুকে ভেক্টর P এবং ভেক্টর Q দিয়ে প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, দুটি ভেক্টর দিয়ে প্রকাশ করা হলো। তাহলে এখন আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো যদি আমি ভেক্টর P এবং ভেক্টর Q এর মডুলাস নিই, তাহলে আমরা এখানে সামান্তরিক OABC এর ক্ষেত্রফল পাবো। এখন আমরা এখান থেকে ভেক্টর P ক্রস ভেক্টর Q বের করব। নির্ণায়কের প্রথম রোতে IJK এই একক ভেক্টরগুলো আমরা রাখলাম এবং দ্বিতীয় রোতে ভেক্টর P এর IJK এর সহগগুলো থাকবে। এখানে I এর সহগ 4, এরপর J এর সহগ 3, কোনো K নেই, তাহলে K এর সহগ হবে 0। আমরা IJK বরাবর সহগগুলো বসিয়ে দিলাম। তৃতীয় রোতে আমরা ভেক্টর Q এর IJK এর সহগ বসাবো। এখানে কোনো I নেই, তাহলে I এর সহগ আমরা 0 পাবো, J এর সহগ 2 এবং K এর সহগ হচ্ছে 5। এগুলো আমরা তৃতীয় রোতে বসিয়ে দিলাম। আগের মতোই আমরা প্রথম রো এর সাপেক্ষে বিস্তার করব। আমি যদি প্রথমে I এর সাপেক্ষে বিস্তার করি, I যে রো এবং কলামে আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করব। 3 এবং 5 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 15। এরপর নিচ থেকে উপরে গুণ করার জন্য একটা মাইনাস চিহ্ন। 2 এবং 0 গুণ করলে আমরা এখানে পাবো 0। এরপর আমরা J এর সাপেক্ষে বিস্তার করব। প্রথমে আমি এখানে মাইনাস J লিখে নিলাম। যে রো কলামে আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করব। 4 এবং 5 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 20। এরপর নিচ থেকে উপরে গুণ করার জন্য একটা মাইনাস চিহ্ন, 0 0 সাথে গুণ করব, তাহলে আমরা এখানে 0ই পাবো। এবার আমরা K এর সাপেক্ষে বিস্তার করব। প্রথমে আমরা K ক্যাপ লিখে নিলাম। এরপর K যে রো কলামে আছে সেগুলোকে বাদ দেব। এরপর বাকি ভুক্তিগুলোকে আমরা তাদের কর্ণ বরাবর গুণ করব। 4 এবং 2 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 8। এরপর নিচ থেকে উপরে গুণ করার জন্য মাইনাস চিহ্ন, 0 এবং 3 গুণ করলে আমরা এখানে পাবো 0। এবং সবশেষে আমরা এখানে পাচ্ছি 15I ক্যাপ মাইনাস 20J ক্যাপ প্লাস 8K ক্যাপ। এখন আমরা মডুলাস অফ ভেক্টর P ক্রস ভেক্টর Q নির্ণয় করব। রুট ওভার প্রথমে I এর সহগ হচ্ছে এখানে 15, I এর সহগের স্কয়ার, এরপর J এর সহগ হচ্ছে -20 এর স্কয়ার নেব। এর সাথে আমরা যোগ করে দেব K এর সহগ 8 এর স্কয়ার। এখানে আমরা ভেক্টর P ক্রস ভেক্টর Q এর মান পাচ্ছি 26.2488। তাহলে আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল, যেটি ছিল মডুলাস অফ ভেক্টর P ক্রস ভেক্টর Q, ভেক্টর P ক্রস ভেক্টর Q এর মান আমরা এখানে পেয়েছি 26.2488। এই হচ্ছে আমাদের সামান্তরিক। তো এই হচ্ছে আমাদের সামান্তরিক OABC এর ক্ষেত্রফল। আমাদের প্রশ্ন ছিল যে ত্রিভুজ OAB ও ত্রিভুজ OBC এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক OBC এর ক্ষেত্রফলের সমান হবে কিনা। একটু আগে আমরা ত্রিভুজ OAB ও ত্রিভুজ OBC এর ক্ষেত্রফলের সমষ্টিও 26.2488 বর্গ একক পেয়েছিলাম। আর এখানে আমরা সামান্তরিক OABC এর ক্ষেত্রফলও 26.2488 বর্গ একক পেলাম। এর মানে হচ্ছে যে ত্রিভুজ OAB এবং ত্রিভুজ OBC এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক OABC এর ক্ষেত্রফলের সমান।